সব পারেন। আল্লাহ আমার রব। এইভাবে যখন কোন ব্যক্তি বলেন, আল্লাহ তাআলা বলেন এই কথা বলে সুন্নাতাকামু, যিনি এই কথার উপর অটুট থাকেন, আল্লাহ আমার রব এই কথার উপর যিনি অটুট থাকেন, যিনি বিদ্যমান থাকেন এবং আল্লাহ তাআলার হুকুমগুলি সব পালন করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির জন্য মৃত্যুর সময় এমন একজন ফেরেশতা প্রেরণ করবেন যে ফেরেশতা এসে ওই ব্যক্তিকে বলবেন, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, আল্লাহ তাআলা আমাকে তোমার জন্য পাঠিয়েছেন। কেন? তুমি বলেছো ক্বালু রাব্বুনা আল্লাহ, আল্লাহ আমার রব। এরপরে সুন্নাতাকামু, এই কথার উপর অটুট ছিল, অর্থাৎ নেক কাজগুলি করতেন, গুনাহ সব ছেড়ে দিয়েছ। যখন তুমি নেক কাজগুলি করবা, গুনাহ ছেড়ে দিবা, আর আল্লাহ আমার রব এই কথার উপর অটুট থাকবা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যুর সময় তোমার আমলনামা পরিপূর্ণ করবেন না শুধু, বরং মৃত্যুর সময় তোমার জন্য একদল ফেরেশতা পাঠাবেন। সে ফেরেশতারা বলবেন, আমরা অবতীর্ণ হয়েছি তোমার কাছে, যে তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো পেরেশানি নাই, চিন্তা পেরেশানি ছাড়াই আল্লাহ তাআলা তোমাকে জান্নাতে প্রবেশ করাবেন। আসুন তাহলে জান্নাতে প্রবেশ হওয়ার জন্য, জান্নাত লাভের জন্য একটা আমলই যথেষ্ট। কোনটা? ক্বালু রাব্বুনা আল্লাহ, আল্লাহ আমার রব। সুন্নাতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, সুন্নাতাকামু, এরপরে আল্লাহ আমার রব এই কথার উপর অটুট থাকা। অটুট থাকার মানে হলো আল্লাহ তাআলা সবকিছু দেখেন, আল্লাহ তাআলা মানেন, আল্লাহ তাআলা শুনেন, সেই বিষয়ের উপর অটুট থাকা। আল্লাহ তাআলা আমার রব এই কথা অন্তরের মধ্যে যখন কোনো মানুষ বসিয়ে দিবে, তার দ্বারা গুনাহ হতে পারে না। যদিও গুনাহ হয়ে যায়, সাথে সাথে তার তওবা নসিব হয়ে যাবে। আর যার তওবা নসিব হবে, যে পরিমাণ গুনাহ আমরা করেছি, সে গুনার জন্য যদি দিন রাত 24 ঘন্টাও সিজদায় পড়ে থাকি, তারপর গুনাহ আল্লাহর কাছে মাফ পাবো কিনা? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলেন, না তাখনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তোমরা বঞ্চিত হয়ে না। আল্লাহ তাআলার কাছে আশাবাদী, রহমতের আশাবাদী হয়ে আমরা দোয়া করি। আজ পবিত্র শুক্রবার, শুক্রবার দোয়া কবুল হওয়ার সময়, এক তো শুক্রবার দোয়া কবুল হওয়ার সময়, দ্বিতীয়ত মাহে রমজান শেষতম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফুরকানের মধ্যে বলেন, যখন তোমরা গুনাহ করে ফেলো, তখন গুনার জন্য যদি তওবা করো, কোন ব্যক্তি গুনাহ করার পর যদি গুনার জন্য তওবা করে, তাহলে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা এমন বানিয়ে দেন, তার আমলনামায় কোনো গুনাহই থাকে না, বরঞ্চ তার যত খারাপ গুনার কাজগুলি আছে, তওবার দ্বারা সেই গুনার কাজগুলিকে সওয়াবে পরিণত করে দেন আল্লাহ তাআলা। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। যখন কোন ব্যক্তি বলে রব্বুনা আল্লাহ, আল্লাহ আমার রব, আল্লাহ সব কিছু করেন, আল্লাহ নিয়ে মৃত্যুর সময় কালেমা গ্রহণ করে দুনিয়া থেকে বিদায় নিতে পারবেন। তাহলে আসুন আমরা কালেমা গ্রহণ করে দুনিয়া থেকে বিদায় নেওয়ার জন্য সর্বপ্রথম একটি আমল করি। কোনটা? আল্লাহ আমার রব, এই কথাকে অন্তরের মধ্যে গেঁথে দিই। যিনি অন্তরের মধ্যে গেঁথে দিবে এই কথাকে, আল্লাহ আমার রব, তার জীবনটা কামিয়াব হয়ে যাবে, তার জীবনটা উন্নত হয়ে যাবে। দুনিয়াতে কোনো পেরেশানি থাকবে না, আখিরাতে কোনো পেরেশানি থাকবে না। আখিরাতে আল্লাহ তাআলা নাজাত দিয়ে দিবেন, দুনিয়াতে আল্লাহ তাআলা বিপদ আপদ বালা মুসিবত থেকে মুক্তি দান করবেন। সেজন্য আমরা এই কথার উপর চলার চেষ্টা করি।